আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা মালয়েশিয়ার কলিং ভিসার বাজার নিয়ে বর্তমানে সর্বশেষ আপডেট পরিস্থিতি সম্পর্কে আপনাদের কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব। এবং আমরা রিসেন্টলি দেখেছি যে বাংলাদেশ থেকে মালয়েশিয়ার কর্মীগুলা সম্পূর্ণ বিনা খরচে মানে কোনো ধরনের টাকা পয়সা একজন কর্মীর লাগছে না, এ ব্যাপারে কিন্তু আসলে নিউজ করা হয়েছে এবং সরকার থেকে বলা হয়েছে যে বিনা খরচে এবার কর্মী পাঠাবে তারা। তো আদৌ বাস্তবতা কতটুকু কি, বাংলাদেশ থেকে আমাদের কর্মীগুলো আদৌ কি টাকা পয়সা ছাড়া যেতে পারবে কিনা, এ বিষয়ে আমাদের বাস্তব অভিজ্ঞতা কি আসলে সেটা আপনাদের কাছে আমরা জানানোর চেষ্টা করব। এবং মেডিকেলটা কবে নাগাদ স্টার্ট হতে পারে, বেশ কিছু ভাই আমাদের কমেন্ট করেছিলেন যে ভাই আসলে মেডিকেলটা কবে থেকে শুরু হতে পারে, এ মাসের ভিতরে হবে কিনা। তো আজকের ভিডিওটি সম্পূর্ণ আপনারা দেখবেন, তাহলে বিস্তারিত বিষয় সম্পর্কে আপনারা জানতে পারবেন। অবশ্যই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন। তো প্রথমত আপনাদেরকে বলি যে দেখেন, বাংলাদেশ থেকে এখন পর্যন্ত মালয়েশিয়াতে কিন্তু সম্পূর্ণ বিনা খরচে কোনো কর্মী কিন্তু এখন পর্যন্ত যেতে পারেনি। হ্যাঁ, বাংলাদেশ থেকে বুয়েসেল এর মাধ্যম দিয়ে কর্মী গেছে, সেটা কিন্তু আমরা গত কলিংয়ে দেখেছিলাম যে 78,000 টাকার নির্ধারণ করা হয়েছিল। পরবর্তীতে অনেক কর্মী কিন্তু যেতে পারেনি, 18,000 কর্মী আটকে যাওয়ার পরেও কিন্তু পরবর্তীতে যে 8,000 কর্মী সিলেক্ট করা হয় সেই কর্মীগুলোর কিন্তু পুনরায় আবারও কিন্তু বেশ কিছু টাকা তাদের দেওয়া লাগে, ঠিক আছে। সেখানে আপনার সম্ভবত 50 থেকে 60,000 টাকা প্রতিটা কর্মীর কিন্তু আবারও দেওয়া লাগছে যাওয়ার জন্য। এখন পর্যন্ত বেশ কিছু কর্মী কিন্তু যেতে পারেনি। তো এটাই হচ্ছে আমাদের বাস্তব অভিজ্ঞতা। বাংলাদেশ থেকে যেখানে সরকার নির্ধারণ করে দেয় যে খরচটা, সেই খরচে কিন্তু কোনো কর্মী সঠিকভাবে যেতে পারে না। দেখা যাচ্ছে যে এটা তো বুয়েসেলের মাধ্যম দিয়ে যাওয়ার হিসাব নিকাশ, কিন্তু যারা প্রাইভেট এজেন্সি আছে, রিক্রুটিং এজেন্সি আছে, তাদের মাধ্যম দিয়ে যেতে গেলে কিন্তু প্রায় 4 থেকে 5 লক্ষ 6 লক্ষ টাকা পর্যন্ত কিন্তু খরচ লাগে। অনেকেই এই টাকাটা দিয়েও কিন্তু প্রতারিত হয়েছেন, অনেকেই কিন্তু যেতে পারেনি। তো নতুন কলিংয়ে আবারও কিন্তু যে কর্মীগুলো গত কলিংয়ে যেতে পারেনি তারা কিন্তু আবারও কিন্তু যাওয়ার জন্য চেষ্টা করবে। তার মানে হচ্ছে গত কলিংয়ে তো খরচ হয়েছে, পুনরায় এই কলিংয়ে আবারও তাদের কিন্তু খরচ হবে। যারা প্রতারিত হয়েছে তাদের ব্যাপারটা আলাদা, আর যাদের এজেন্সিগুলো সব কিছু ঠিকঠাক আছে কিন্তু তাদের ভাগ্য খারাপ যে যেতে পারেনি, কিন্তু তারা কিন্তু পুনরায় আবারও এই কলিংয়ে সুযোগ পেতে পারে কম খরচে যাওয়ার। হ্যাঁ, বিনা খরচে সম্পূর্ণ জিরো কস্টে যাওয়াটা কিন্তু খুবই ডিফিকাল্ট ব্যাপার, এটা কিন্তু কখনোই সম্ভব না। অবশ্যই কিন্তু নিজের কিছু না কিছু খরচ কিন্তু করা লাগবে, যেখানে প্রসেসিং খরচ আছে, যেখানে টিকিট খরচ আছে, হ্যাঁ, ঢাকায় যাওয়া আসা বিভিন্ন ধরনের আনুষঙ্গিক খরচ থেকে থাকে। তো এই খরচগুলো অবশ্যই একজন কর্মীকে কিন্তু বহন করা লাগবে। তো এই খরচটা কি সরকার দিবে? কখনোই কিন্তু দিবে না। তো এটা শুধুমাত্র আসলে আমাদের মানে মন বোঝানো, কখনোই কিন্তু আমরা এই সম্পূর্ণ বিনা খরচে কিন্তু কখনোই আমরা যেতে পারবো না। তারপরেও তারা যে আশ্বাস দিয়েছে, এটাই কিন্তু সবথেকে বড় ব্যাপার। বাংলাদেশ গভর্নমেন্ট মালয়েশিয়ার বন্ধ থাকা বাজারটা ওপেন করেছে, এটাই কিন্তু সবথেকে বড় ব্যাপার। এবং অবৈধদের বৈধকরণ করার ব্যাপারে আনোয়ার ইব্রাহিমের সাথে কথা বলেছে, এটাও কিন্তু বড় মানে ব্যাপার। এবং সেখানে যারা মালয়েশিয়াতে মূলত অবৈধভাবে ধরা খেয়েছে, সেখানে জেলের ভিতরে আছে, তাদের ছাড়ানোর ব্যাপারেও যে কথা বলেছে, সেটাও কিন্তু একটা ভালো ব্যাপার আমাদের জন্য। তো দেখা যাক, শুধুমাত্র এখন আমাদের দেখার অপেক্ষায়, বলা যাচ্ছে না শিওরভাবে কবে কখন কোন সময়ে মেডিকেলটা স্টার্ট হতে পারে। এই বিষয়ে কিন্তু আমাদের কাছে অনেকেই জানতে চেয়েছিলেন যে ভাই আসলে মেডিকেল কবে থেকে শুরু হচ্ছে। তো মেডিকেলের ব্যাপারটা আসলে এটা 100% ভাবে গ্যারান্টি দিয়ে বলা যায় না, যেখানে কোনো অফিসিয়াল আপডেট নেই। অযথা একজনের একটা ডেট দিয়ে পরবর্তীতে যদি সেই ডেটে কাজ না হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনারা বলবেন যে ভাই আসলে আপনি কী ধরনের তথ্য দিলেন যেটা সত্য হলো না। তো এটাই হচ্ছে মূলত কথা, যে এখন পর্যন্ত অফিসিয়াল কোনো আপডেট নেই মেডিকেলটা কবে থেকে শুরু হচ্ছে, ঠিক আছে। তবে এতটুকু আমরা আসলে ধারণা করছি যে হয়তো বা এই মাসের লাস্টের দিকে মেডিকেল স্টার্ট হতেও পারে, এটা কিন্তু 100% ভাবে কনফার্ম না। তবে আপনার মেডিকেল স্টার্ট হওয়ার আগে বাংলাদেশ থেকে এজেন্সিদের গ্রেডিং করা হতে পারে, মূলত কোন কোন এজেন্সিগুলা মানে পারমিশন পাচ্ছে আসলে এই কর্মীগুলো পাঠানোর জন্য বাংলাদেশ থেকে মালয়েশিয়ার কলিং ভিসাতে, ঠিক আছে। তো যাই হোক, আরও বিস্তারিত তথ্য আপনারা যদি জানতে চান, সেক্ষেত্রে অবশ্যই আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা চেষ্টা করছি মালয়েশিয়া সংক্রান্ত বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ আপডেট ইনফরমেশনগুলো আপনাদেরকে দেওয়ার। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।